তো সবাইকে স্বাগত আমার স্টাডি ফর সাকসেস ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের প্রথম ক্লাস, যেটা আমরা গণিতের সিরিজ করবো বলেছিলাম ম্যাথের। তো ম্যাথের ক্লাসের আজকে ফার্স্ট ডে। প্রথম থেকেই তোমরা খাতা পেন নিয়ে প্রতিটা অধ্যায়ে যে টপিকগুলো আছে, প্রত্যেকটা অধ্যায়ে অনেকগুলো টপিক আছে যে টপিক থেকে তোমাদের গণিত পড়ে, সেই টপিকগুলো পুরো ক্লিয়ার না হলে পরে আমরা নেক্সট অধ্যায়ে যাবো না, ঠিক আছে? তা ভালোভাবে কমেন্ট করবে, কারো যদি কোনো অসুবিধা হয়। সাউন্ডটার ব্যাপারে আমি মেসেজ দেখলাম, অনেকে মেসেজ করেছে সাউন্ডের ব্যাপারে। সাউন্ডের জন্য তোমাদের আমি তো এই ব্লুটুথ হেডফোন যেটা আমার আছে সেটাতে আমি ভিডিও করছি, নেক্সট একটা ওই স্পিকার আমি অর্ডার দিয়েছি, তো আসবে। আপাতত না আসা পর্যন্ত এই ভিডিওগুলো ঠিক এইভাবে একটু কষ্ট করে দেখো, ঠিক আছে? এলে তখন হয়তো কিছু সুরাহা হবে। তো আজকে তোমাদের প্রথম ক্লাস, সেটা হচ্ছে ম্যাথের যেটা আমরা সিলেবাস যারা ঢুকে রেখেছো খাতায় তারা জানো, প্রথম আমাদের অধ্যায় ছিল নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা তত্ত্ব। আমরা ওটাই রিডিং করবো, ঠিক আছে? আগে তোমাদেরকে জানতে হবে নাম্বার, ঠিক আছে? নাম্বার কি? আগে তোমাকে জানতে হবে নাম্বার অর্থাৎ সংখ্যা কি। সংখ্যা জিনিসটা কি? সংখ্যা প্রত্যেকেই জানো। সেই নাম্বারকে আমরা আমাদের গণিতে নাম্বারকে দুই ভাগে ভাগ করি। আমরা নাম্বারকে কয় ভাগে ভাগ করি? নাম্বারকে দুই ভাগে ভাগ করি। কি কি নাম্বার সেটা আমরা আগে দেখবো, ঠিক আছে? এক হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, ঠিক আছে? একটু বড় বড় করে লিখতে হবে, আমি দেখছিলাম হয়তো দেখতে অসুবিধা হচ্ছিল, বড় বড় করে লিখছি। হ্যাঁ, বাস্তব সংখ্যা অর্থাৎ আমাদের রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা যেটা হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। এক হচ্ছে আমাদের নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করছি, বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার, আর কাল্পনিক সংখ্যা অর্থাৎ ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার যেটা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে যেই সংখ্যাগুলো দ্বারা আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সরল, হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক আমরা করি, সেইগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। অর্থাৎ আমাদের যেগুলো আমরা নিত্য যে গণিতে আমরা ব্যবহার করি যে সংখ্যা, সেই সংখ্যাগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। সেই বাস্তব সংখ্যার মধ্যে যদি বলা যে বাস্তব সংখ্যা কি কি পড়ছে আমাদের, সেই বাস্তব সংখ্যার মধ্যে আমাদের প্রত্যেকটা সংখ্যা এক থেকে একদম 1 2 3, হ্যাঁ, 0 4, হ্যাঁ, 100, প্রত্যেকটা সংখ্যা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। ইমাজিনারি সংখ্যা যদি কেউ বলে, ইমাজিনারি সংখ্যা অনেকেই জানবে, হ্যাঁ, এই রুটের ভিতর যদি -5 থাকে বা রুটের -3, হ্যাঁ, -2, এই সব সংখ্যাগুলো হচ্ছে তোমাদের ইমাজিনারি নাম্বার, যেগুলো আমাদের কোনো অঙ্কতে কাজে লাগে না, ঠিক আছে? কোনো কাজে লাগে না, তোমাদের এটা জেনেও লাভ নেই, কিন্তু যেহেতু এটা নাম্বারের একটা পার্ট তাই আমি বলে রাখলাম, ঠিক আছে? কাল্পনিক সংখ্যা আর এখানে হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা নিয়ে আমাদের কাজ হবে। এই বাস্তব সংখ্যা রিয়েল যে নাম্বার আছে, সেই রিয়েল নাম্বারকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। কি কি? রিয়েল নাম্বারকে আবার দুটি ভাগে কি কি ভাগ করা যায়, ঠিক আছে? আমরা সেই ভাগটা এখানে করে নেব। রিয়েল নাম্বারকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা
আর একটা হচ্ছে আমাদের ইন্টিজার, একটা হচ্ছে ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা। তাহলে আমরা কি কি পেলাম? বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করতে পেলাম আমরা। কি কি? পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার আমরা ইংরেজি পাশে লিখে রাখছি, ঠিক আছে, ইন্টিজার। ইন্টিজার আর হচ্ছে আমাদের এদিকে ডেসিমেল, ডেসিমেল নাম্বার, ঠিক আছে। এবার যদি বলে যে পূর্ণ সংখ্যা কোনগুলি? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যে সবগুলোই পূর্ণ সংখ্যা, তোমাদের 2, 4, 1, 3, 5, 7, 10, 99, 100, 600, 500, হ্যাঁ, সব সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ডেসিমেল সংখ্যা যখন তোমাদের ভগ্নাংশে থাকে, সরি, হ্যাঁ, ভগ্নাংশে থাকাগুলো হবে, ঠিক আছে। ডেসিমেল সংখ্যা অর্থাৎ তোমাদের ডেসিমেল সংখ্যা তোমাদের দশমিক, যে দশমিক তোমরা জানো ডেসিমেল সংখ্যা কোনগুলি? 3 এর 4, ঠিক আছে, যেটাকে ভাঙলে পরে দশমিকে আসবে, ঠিক আছে। 3 এর 4, 3 এর 4কে যখন তোমরা ভাঙবে তখন তোমাদের দশমিকে আসবে, হ্যাঁ। আর এখানে তোমাদের আছে 1, 2, 5, 7, ঠিক আছে, 15, 12, 100, 99 সবগুলোই, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সংখ্যার ভাগ। আগে আমাদেরকে সংখ্যা সম্বন্ধে পুরো জ্ঞান রাখতে হবে, তারপরে আমরা নাম্বার সিস্টেমে টপিক ধরবো। সংখ্যা সম্বন্ধে যদি কারো জ্ঞানই না থাকে তাহলে সে তো অঙ্ক করতে পারা সম্ভব হবে না, বুঝতেই পারা যাবে না। তাহলে সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করছি, বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার, আর হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা অর্থাৎ ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার আমরা রুটের ভিতরে মাইনাস থাকাটাকে ইমাজিনারি বলে। ইমাজিনারি আমাদের কাজে লাগবে না, ঠিক আছে, চাকরি বলতে কেন, নরমাল আমাদের অঙ্ক তো কাজে লাগে না, ঠিক আছে। আর রিয়েল নাম্বার হচ্ছে 0, 1, 2, 3, 4 সবগুলো। রিয়েল নাম্বারকে আবার দুটি ভাগে ভাগ করে যাচ্ছে, অর্থাৎ বাস্তব সংখ্যাকে দুই ভাগে, পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যা। পূর্ণ সংখ্যাকে কি কি কোনগুলি জানলে তোমরা? এইগুলি। আর দশমিক সংখ্যা তোমাদের, দশমিক সংখ্যা যেগুলো তোমাদের দশমিকে উত্তর আসবে সেগুলো হচ্ছে দশমিক সংখ্যা, ঠিক আছে। 10 এর 3 হতে পারে, 3 এর 4 হতে পারে, 10 এর 3, ঠিক আছে, 25 এর 4, এগুলো সব তোমাদের হচ্ছে দশমিকে বেরোবে, সেগুলো হচ্ছে তোমাদের ডেসিমেল নাম্বার। এরপর তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা থেকে পেয়ে যাবো কি কি? পূর্ণ সংখ্যা থেকে আমরা পেয়ে যাবো, এখানে লিখবো না মুছে লিখবো? মুছে লিখি, হ্যাঁ, বুঝতে পারবে। পূর্ণ সংখ্যা থেকে এখানে লিখি, হ্যাঁ, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এই পূর্ণ সংখ্যাকে তোমরা পূর্ণ সংখ্যা থেকেই আমরা পাবো। 1 নম্বর হচ্ছে আমাদের জোড় সংখ্যা। জোড় সংখ্যা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। প্রত্যেকেই জানো, তাও একবার রিভিশন করে নাও, যারা জানোনি তারা দেখে নাও। আশা করি না যে কেউ না জানা, ঠিক আছে, সবাই জানো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। 3 নম্বর হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা প্রত্যেকে এই কথাগুলোর সাথে সম্পর্কিত আছে, ঠিক আছে। মৌলিক সংখ্যা আর হচ্ছে তোমাদের যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা কি কি জানলাম? পূর্ণ সংখ্যাকে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। জোড় সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যা কাকে বলে যদি তোমাদেরকে বলে জোড় সংখ্যা, আমি আর ইংরেজি আলোচনা করছি না, ঠিক আছে, যেহেতু তোমাদের কোশ্চেন বাংলাতে হবে, ইংরেজি সব জিনিসটা আলোচনা করছি না। ইভেন নাম্বার, অড নাম্বার প্রত্যেকটা লিখতে যাবো, কম্পোজিট, হ্যাঁ, তোমাদের অসুবিধা হবে। ইংলিশ আলোচনা করছি না, শুধু বাংলাতে। পূর্ণ সংখ্যাকে 4টা ভাগ রয়েছে আমাদের জোড় সংখ্যা। জোড় সংখ্যার আবার আমাদেরকে মানে জানতে হবে। জোড় সংখ্যা যদি বলো কোনগুলি জোড় সংখ্যা, তাহলে আমি এখানে দেখো লিখে দিচ্ছি, হ্যাঁ। জোড় সংখ্যা, জোড় সংখ্যা হচ্ছে তোমাদের, বক্স করে নেবে, যে
গুলিকে 2 দ্বারা ভাগ করা যায় তাদের জোড় সংখ্যা বলে। ঠিক আছে, জোড় সংখ্যা বলে। যেমন 2 অর্থাৎ দুটো জোড়া তৈরি করে হবে। এখানে মনে করো 1 2 3 4 আছে, এই যে দুটি জোড়া, এই যে দুটি জোড়া, তাহলে অর্থাৎ 4টা হচ্ছে তোমাদের জোড় সংখ্যা। এখানে মনে করো রইলো 1 2 3 4 5, এই দুটি হলো কিন্তু এটা হলো না, পড়ে রয়ে গেল। তার মানে 5টা কি জোড় সংখ্যার মধ্যে পড়বে? 5টা জোড় সংখ্যার মধ্যে পড়বে না, 5টা হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, আর কি আমরা উদাহরণ লিখবো। হ্যাঁ, আমরা উদাহরণ লিখবো যে জোড় সংখ্যার উদাহরণ। যেমন উদাহরণ লিখতে পারো 2, ঠিক আছে, 4 6 8 10। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের জোড় সংখ্যা। 10 12 14 16 18 20 22 করে চলতেই থাকবে। যেগুলো 2 দ্বারা বিভাজ্য সেই সমস্ত সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। আর কি বিজোড় সংখ্যা বললাম। ঠিক আছে, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলি, যে মুখে বলছি, মুখে কথাটাও শুনো, আর যেটা লিখছি সেটাও করতে রাখতে পারো। যাদের অসুবিধা আছে, কনফিউশন হয়, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মৌলিক যৌগিক কনফিউশন আছে, তারা কনফিউশন আগে ক্লিয়ার করে নাও। যে সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায় না, তাদের বিজোড় সংখ্যা বলে। বিজোড় সংখ্যা বলে। যেমন কি কি হতে পারে? যেমন উদাহরণ আমরা লিখব 1 3 5 7 9 11 13। এগুলো সব হচ্ছে বিজোড় সংখ্যা। কারণ কি? এগুলো 2 দ্বারা বিভাজ্য হয় না। আর কি আছে জানান আমাদের এদিকে? আর আছে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা। আজকে সমস্ত কনফিউশন দূর করে নাও। ঠিক আছে, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাদের বলে? যে সংখ্যাগুলি এক দ্বারা বা সেই সংখ্যা দ্বারা, দন্ত ছোট ভুলে গেল, সেই সংখ্যা দ্বারা, এক সংখ্যা দ্বারা বা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, মৌলিক সংখ্যা বলে। যেমন যেমন কি হবে তোমাদের? যেমন হয়ে যাবে 2 3 5 7। ঠিক আছে, 9 হবে না, কারণ 9 হচ্ছে, বলছি একটু পরে, 9 হবে না কেন। 7 9 হবে না, 11 13, ঠিক আছে, 17। ঠিক আছে,
এই সংখ্যাগুলি কি সংখ্যা? এই সংখ্যাগুলি 2 3 5 7 11 13 17 এই সংখ্যাগুলি হচ্ছে সেই সংখ্যা যাদেরকে এক দ্বারা, অর্থাৎ দেখো 2 1 কে 2 3 1 কে 3 5 1 কে 1 5 এ 5 1 7 7 1 11 11 আর সেই সংখ্যা দ্বারা, অর্থাৎ 2 2 দ্বারা 2 1 কে 2 3 3 1 কে 3 5 5 1 কে 5 এক দ্বারা সেই সংখ্যা দ্বারা নিজে নিজে আর এক দ্বারা, এই দুটি দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তার কারণ ভাগ করা যায় না, ঠিক আছে, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কি আছে তোমাদের? যৌগিক সংখ্যা এবার জেনে নাও। যৌগিক সংখ্যা কনফিউশন দূর করো, ঠিক আছে, এইগুলোর থেকে যদি কনফিউশন দূর না করে অঙ্কতে প্রচুর প্রবলেম হবে। যৌগিক সংখ্যা জানি ছোট জিনিস, অনেকের মনে হচ্ছে এই জিনিসগুলো তোমরা ক্লাস 1 এ, হ্যাঁ ক্লাস 1 এ কি অনেক তো নার্সারি কেজি 2 কেজি 2 তো পড়ানো হয়, কিন্তু ঠিক আছে, জানতে অসুবিধা নেই। অনেকেই ভুলে যাও বা অনেকেই প্র্যাকটিস না থাকার কারণে মনে থাকে না বা অনেকেই জানো না, ঠিক আছে, যে আমার জেনে লাভ নেই কে জানো কে জানো না। আমি যেটা শুরু করেছি নাম্বার থেকে সংখ্যা জানাবো, তারপর গণিত তৈরি হবে, ঠিক আছে। অঙ্ক শেখার আগে তোমাদের সংখ্যা সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা কোনগুলি? যে সংখ্যা এক অথবা ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যার দ্বারা বিভাজ্য, অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য তাদের যৌগিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা বলে, ঠিক আছে, যৌগিক সংখ্যা বলে। এবার যৌগিক সংখ্যার উদাহরণ কি? যৌগিক সংখ্যার উদাহরণ হচ্ছে আমাদের 4, ঠিক আছে, বাংলায় লিখছি 4, ঠিক আছে, 6 8 9 10 12 15, এগুলো কি? কেন 4? 4 দেখো 1 4 এ 4, 4 1 কে 4, 1 আর 4 নিজে নিজে যাচ্ছে, তাছাড়া 2 2 4, ঠিক আছে। 6 1 6 এ 6, 6 1 কে 6, 1 আর 6 নিজে বিভাজ্য ছাড়াও 3 2 6 বা 2 3 6, 8 1 8 এ 8 আর 8 1 কে 8, এই দুটোকে ছাড়াও 2 4 এ 8, 4 2 8 আরো দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য। সেই কারণে 4 6 8 9 9 3 3 কে 9 হয়, 1 9 9 9 1 কে 9 ছাড়াও 3 3 কে 9 হয়। তাহলে এই সংখ্যাগুলি হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমরা আজকে জানতে পারলাম কি কি নাম্বার, সেই নাম্বারকে আমরা কি কি ভাগে ভাগ করলাম। বাস্তব সংখ্যা আর ভাগ করেছিলাম আমরা বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার, আর হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার অর্থাৎ কাল্পনিক সংখ্যা বা কল্পনাতীত যে সংখ্যা, ঠিক আছে। সেই বাস্তব সংখ্যাকে আমরা কয় ভাগে ভাগ করলাম? বাস্তব সংখ্যাকে আমরা 2 ভাগে ভাগ করলাম, পূর্ণ সংখ্যা আর আমাদের দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা ডেসিমাল নাম্বার, আর পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার নাম্বার। সেই পূর্ণ সংখ্যাকে আমরা 4টা ভাগে ভাগ করে আমরা কি জানলাম? জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। জোড় হচ্ছে যে সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য তাদেরকে জোড় সংখ্যা বলে। বিজোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যা 2 দ্বারা আমাদের বিভাজ্যতা নয়, ভাগ করা যায় না, তাদের বলা হয় বিজোড় সংখ্যা। কি কি? আমরা জোড় সংখ্যা পেলাম 2 4 6 8 10, আর বিজোড় সংখ্যা পেলাম 1 3 5 7 9 11 13। তারপর মৌলিক সংখ্যা, যে সংখ্যাগুলি 1 দ্বারা বা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে, 2 3 5 7 11 13 17। যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা 1 অথবা ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য তাদের যৌগিক সংখ্যা বলে, যেমন 4 6 8। এরপর তোমাদের অনেক সময় প্রশ্ন যদি বলে যে এখান থেকে দাদা কি প্রশ্ন আসতে পারে, এইগুলো জেনে আমাদের কি লাভ? যারা জানো তাদেরও লাভ আছে, যারা জানো না তাদেরও লাভ আছে। যারা জানো তারা অঙ্ক করতে সুবিধা হয়, তাদের অনেক সময় অঙ্ক দিয়ে দেয়, হ্যাঁ, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড়, প্রথম 5টি যৌগিক সংখ্যার গড়। তাহলে তোমরা যদি কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক না জানো, তাহলে তোমরা তো কোনোদিনই বের করতে পারবে না। তোমরা গড় বের করতে জানো যে টোটালটা যোগ করে যটি সংখ্যা তটি দিয়ে ভাগ করলে গড় বের হয়, কিন্তু তোমাদেরকে তো সংখ্যাগুলি জানতে হবে।
তাহলে তোমাদের ওই কাজে লাগবে যারা জানো। আর যারা জানো না, অনেক সময় দেখবে ছোট ছোট প্রশ্ন করে দেয়, ডাব্লিউবি তে হোক বা এসএসজি তে হোক, ছোট ছোট প্রশ্ন করে দেয়। অনেক সময় জিজ্ঞেস করে দেয় তোমাদেরকে the smallest prime number, সব থেকে ছোট মৌলিক সংখ্যা। অনেকেই ভুল করো, এখান থেকে একটা উত্তর পেয়ে গেলে 2 হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা। অনেকেই মনে করো 2 হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু না, 2 হচ্ছে মৌলিক সংখ্যা। সব থেকে ছোট যৌগিক সংখ্যা, ঠিক আছে, সব থেকে ছোট যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা হচ্ছে সব থেকে ছোট 4। তাহলে তোমাদের একটা ভুল ভ্রান্তি দূর হলো, ঠিক আছে। মৌলিক আর যৌগিকের মধ্যে 2, 4 এগুলো আমরা পেলাম। আর আপাতত মুছতে হবে, ঠিক আছে। মুছে করে দেখছি কতটা কি করা যায় আজকে। দেখে নাও হাতে লেখা যদি ঠিক আছে কমেন্ট করবে যে হাতে লেখা ঠিক আছে, না হলে আরো হয়তো পরিষ্কার করা যেতে পারে। আর সাউন্ডের প্রবলেম এখন আপাতত এই ভিডিওটাতে হচ্ছে, নেক্সট ডে যদি আমার যে স্পিকারটা অর্ডার দিয়েছি সেটা যদি চলে আসে, ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই, না হলে আরেকটা ভিডিও হয়তো অসুবিধা হতে পারে। তো একটু হেডফোনে শুনতে হেডফোনে হয়তো শুনতে অসুবিধা হবে না, কিন্তু এমনি মোবাইলে শুনতে একটু অসুবিধা হচ্ছে, আমিও দেখলাম, কিছু করার নেই। গাড়ির আওয়াজটাও আসছে, পাশেই রোড, গাড়ির আওয়াজও আসছে। মনোযোগ সহকারে করবে, অসুবিধা হলেও হয়তো লাভ কিছু হবে। এই তোমাদের 4টা সংখ্যা সম্বন্ধে ধারণা সৃষ্টি হলো। এরপর তোমাদের যেটা করাতে হবে, আর যে তোমাদের ভাগ আছে সেটা হচ্ছে তোমাদের দশমিক যে সংখ্যা জানলে তোমরা, অর্থাৎ দশমিক সংখ্যা, আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা সম্বন্ধে যে তোমরা জানলে, ডেসিমেল নাম্বার, সেই দশমিক সংখ্যাকে আবার 2 ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে, সেটাও জেনে রাখো। তোমাদের হচ্ছে এক হচ্ছে তোমাদের মূলদ সংখ্যা, প্রত্যেকেই শুনেছো মূলদ সংখ্যা। আর এক হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঠিক আছে। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। আজকে সংখ্যার ধারণাটা দিয়ে আমরা হয়তো ক্লাসটা শেষ করব। পরের দিন যে তোমাদের টপিক আছে, ইউনিট ডিজিট বলো, হ্যাঁ, নাম্বার অফ সাম অফ নাম্বার বলো, সাম অফ জিরো বলো, রিয়েল তোমাদের প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, ঠিক আছে। আর আছে তোমাদের ডিভিজিবিলিটি রুল, বিভাজ্যতার নিয়ম, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে করানো হবে। নেক্সট দিন আজকে সংখ্যার ধারণাটা তোমরা ক্লিয়ার করে নাও যে কোন সংখ্যাটাকে কি বলে। তারপর আমরা অঙ্ক একে একে প্রকৃত মান, স্থানীয় মান, তোমাদের একক স্থানীয় মান, ঠিক আছে, যেটা থেকে প্রশ্ন পড়ে, প্রত্যেকটা টপিক একদম সুন্দরভাবে ক্লিয়ার করে যাবো, ঠিক আছে। চিন্তা করার কিছু নেই। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, তোমাদেরকে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেবো যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার ব্যাপারটা, ঠিক আছে। মূলদ সংখ্যা তোমাদের হচ্ছে p/q, ঠিক আছে, p/q ফর্মে তোমাদের মূলদ সংখ্যা থাকবে। p/q বলতে তোমাদের এটা হতে পারে 5টাও তোমাদের মূলদ সংখ্যার পরে, তার কারণ 5-এর নিচে 5/1 আছে। এছাড়া তোমাদের মনে করো অনেকে দেখবে অনেক জায়গায় প্রশ্ন তোমাদের করে পাইটা কি। যদি তোমাদেরকে পাই জিজ্ঞেস করে তাহলে সেটা চলে যাবে অমূলদ সংখ্যার দ্বারা, কারণ পায়ের মান দশমিকে আসে, ঠিক আছে। কিন্তু পায়ের মানটা যদি দিয়ে দেয়, তোমাদেরকে জিজ্ঞেস করে দেয় যে পাই কি, তখন কিন্তু চলে যাবে অমূলদ সংখ্যা। কিন্তু পায়ের মান যদি দিয়ে দেয় 22/7, তবে ভেবে নাও না যে 22/7 পায়ের মান 22/7, তার জন্য অমূলদ সংখ্যা হবে না। 22/7 কিন্তু তখন তোমাদের চলে আসবে মূলদ সংখ্যা দ্বারা। এগুলো হচ্ছে ট্রিক, বোর্ড মেম্বারে জিজ্ঞেস করা। সবাই জানে পায়ের মান 3.14 সামথিং, তাহলে চলে যাবে অমূলদ সংখ্যার দিকে। তাহলে পাইটাকে যখন দিয়ে দিবে তখন অমূলদ, কিন্তু পায়ের মান 22/7 যদি অ্যাপ্রক্স দিয়ে দেয় 22/7, তাহলে কিন্তু সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের রুটের ভিতরে যেগুলো আছে, √5, হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে √7, এগুলো সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর তোমাদের এদিকে p/q এর আন্ডারে যদি দেয় তাহলে হচ্ছে তোমাদের সেগুলো
রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার, মূল সংখ্যা আর মূল সংখ্যা। ঠিক আছে, এইটুকুই জেনে রাখো। আর এখান থেকে সেরকম জানার কিছু নেই। আমাদের যেটা ফার্স্ট শুরু করব আমরা সংখ্যার পর, সেটা হচ্ছে তোমাদের ইউনিট ডিজিট, অর্থাৎ একক স্থানীয় মান। একক স্থানীয় মান, ঠিক আছে, একক স্থানীয় মান, ইউনিট ডিজিট, এটা আমাদের চ্যাপ্টার নাম্বার সিস্টেম। আমি উপরে লিখে দিচ্ছি, হ্যাঁ, নাম্বার সিস্টেম। VER নাম্বার সিস্টেম, SYSTEM নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা তত্ত্ব। বাংলাতে লিখে রাখতে পারো সংখ্যা তত্ত্ব। ঠিক আছে, সংখ্যা তত্ত্ব, সংখ্যা তত্ত্ব। লেখাটা বুঝাচ্ছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট। এইখানে তোমরা লক্ষ্য করবে তোমাদের পাঁচটা টপিক আছে এই চ্যাপ্টার থেকে। কি কি টপিক গুলো লিখে রাখতে পারো? এক নম্বরে আছে তোমাদের স্থানীয় মান, স্থানীয় মান ও প্রকৃত মান। নেক্সট তোমাদের দ্বিতীয় টপিক আছে কি? একক স্থানীয় মান, অর্থাৎ ইউনিট ডিজিট। একক স্থানীয় মান অর্থাৎ ইউনিট ডিজিট। ঠিক আছে, নেক্সট কি আছে তোমাদের তিন নম্বরে? তিন নম্বরে তোমাদের আছে স্থানীয় মান, প্রকৃত মান, একক স্থানীয় মান। তারপর আছে তোমাদের একক স্থানীয় মানের পর আছে তোমাদের বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম। নেক্সট চার নম্বরে আছে তোমাদের সাম অফ নাম্বার, অর্থাৎ সংখ্যার যোগফল। সংখ্যার যোগফল, সংখ্যার যোগফল। আর পাঁচ নম্বরে আছে তোমাদের সাম অফ জিরো, শূন্যের কাউন্টিং অফ জিরো বা সাম অফ জিরো, শূন্যের খোঁজ। ঠিক আছে, শূন্যের খোঁজ লিখে রাখো, শূন্যের খোঁজ। এই পাঁচটা টপিক তোমাদের আছে। ফার্স্ট যে তোমাদের নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমের যে অধ্যায় অর্থাৎ সংখ্যা তত্ত্বের যে অধ্যায়, সেই অধ্যায়ে পাঁচটি জিনিস তোমাদের জানতে হবে: স্থানীয় মান আর প্রকৃত মান। প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান, আর ফেস ভ্যালু, ফেস মানে হচ্ছে মুখমণ্ডল, ফেস ভ্যালু মানে হচ্ছে তোমাদের প্রকৃত মান। আর একক স্থানীয় মান হচ্ছে ইংরেজি হচ্ছে ইউনিট ডিজিট। বিভাজ্যতার নিয়ম হচ্ছে ডিভিজিবিলিটি রুল। 2 দ্বারা বিভাজ্য কি করে বুঝতে পারবে, 4 দ্বারা বিভাজ্য কি করে বুঝতে পারবে, 8 দ্বারা, 10 দ্বারা, 9 দ্বারা, প্রত্যেকটা বিভাজ্যতার 1 থেকে একদম শুরু করে এক একটা বাদ দাও 2 থেকে 11 পর্যন্ত জানলেই তোমাদের সারা পৃথিবীর যত বিভাজ্যতার নিয়ম সব ফলো হয়ে যাবে। ঠিক আছে, একটা দ্বারাই ভাঙা যাবে। সংখ্যার যোগফল, সাম অফ নাম্বার, সেই সংখ্যার যোগফলটা তোমরা জানবে। আর শূন্যের খোঁজ, কতগুলো শূন্য আছে সেইগুলো বের করবার যে নিয়ম, সেই নিয়মটা এই চ্যাপ্টারের মধ্যে আছে। এটা সবচেয়ে বড় চ্যাপ্টার, তাই একটু সময় দিয়ে তোমাদেরকে এই চ্যাপ্টারটা করতে হবে। আজকে সংখ্যার কি কি আমরা জানলাম: মূল সংখ্যা, অমূল সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ঠিক আছে, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, তারপর সংখ্যা কোন দিক থেকে আসছে, সংখ্যাকে কয়ভাবে ভাগ করেছে, ভালো করে এটা রিভিশন করে আসবে। নেক্সট দিন আমরা নাম্বার সিস্টেমের 5টি ধাপ পরপর করব। ফার্স্ট করেছিলাম আমরা সংখ্যা তত্ত্বের কি করব, ফার্স্ট আমরা করব সংখ্যা তত্ত্বের প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। ঠিক আছে, তাহলে আমাদের আগে জানতে হবে স্থানীয় মান। স্থানীয় মান আছে প্রকৃত মান, এই দুটো আগে তোমাদেরকে জানতে হবে।
ঠিক আছে। স্থানীয় মান আর প্রকৃত মান, তোমাদের মনে করো একটা সংখ্যা আমি দিলাম 5 6 7 6 8 5 6 7 6 8, এইটা যদি তোমাদেরকে বললো যে 7-এর এই যে 7 আছে এখানে, এই 7-এর প্রকৃত মান আর স্থানীয় মান কি, তাহলে 7 তোমাদের যখন স্থানীয় মান বের করবে, অর্থাৎ কোন স্থানে বসে আছে, একক দশক শত, অর্থাৎ 7টা তোমাদের একক দশক শতক, শতকের জায়গায় বসে আছে, এইভাবেও করতে পারো। আর একটা জিনিস সিম্পল জিনিস মনে রাখবে, 7-এর পরে যটি সংখ্যা আছে তটি শূন্য পিঠে বস করিয়ে দেবে, অর্থাৎ 7-এর স্থানীয় মান হচ্ছে 700, মাথায় ঢুকলো। আর 7-এর যদি বলে প্রকৃত মান কি, প্রকৃত মান হচ্ছে ফেস ভ্যালু, 7টা যেরকম দেখতে 7-এর ফেস ভ্যালু সেরকমই হবে, প্রকৃত মান 7, মাথায় ঢুকলো। এরপর এখান থেকে কি প্রশ্ন দেয় যে 7-এর স্থানীয় মান, আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, হ্যাঁ কিরকম প্রশ্ন দেয়, স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত, এরকম তোমাদের প্রশ্ন দিয়ে দিল। তখন তোমরা কি করবে, তাহলে 7-এর তোমাদেরকে আগে স্থানীয় মান বের করতে হবে, 7-এর স্থানীয় মান আমরা তো জানি 700, হ্যাঁ। এরপর বলছে 7-এর প্রকৃত মানের পার্থক্য, অর্থাৎ পার্থক্য বলতে কি বোঝায়, পার্থক্য বলতে বোঝায় দুজনকার মধ্যে যে তফাৎ বা গ্যাপ বা পার্থক্য, ঠিক আছে। অর্থাৎ বিয়োগ করলে আমরা যেটা গ্যাপ পেয়ে যাবো 700 থেকে 7-এর মধ্যে, প্রকৃত মান আমাদেরকে দিয়েছে 7, আর এই দুটোর মধ্যে যে বিয়োগফল সেটাই আমাদের উত্তর। 7 থেকে 700 বিয়োগ করলে কত হবে আমাদের, 693। এই 693 হচ্ছে আমাদের 7-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। প্রত্যেকের মাথায় ঢুকলো, ঠিক আছে। এরপর তোমাদের কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে, এটা তো সবাই বলতে পারলে। এরপর মনে করো তোমাদেরকে এত সোজা না দিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছে 563.752, তাহলে তোমরা জানলে যে আমরা বের করলাম স্থানীয় মান প্রকৃত মান। এই টাইমে তোমাদেরকে দশমিক দিয়ে অনেক সময় দিয়ে দেয়, দিয়ে কি হয়, দশমিকের নিয়ম অনেকজন জানে না, দশমিকের নিয়ম না জানার কারণে কি হয়, অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসে, কিন্তু এত সোজা অঙ্ক ধারণার বাইরে, ঠিক আছে। এইখানে যদি তোমাদেরকে বলতো যে 7-এর স্থানীয় মান আর প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত, একই অঙ্ক, প্রশ্ন একই, কিন্তু ফারাক কোথায়, মাঝে একটা দশমিক পড়ে গেছে, তাহলে এখানে বের করবার নিয়ম কি, আমরা জানি প্রকৃত মান অর্থাৎ ফেস ভ্যালু 7 যেরকম দেখতে সেরকম, তাহলে আমরা প্লেস ভ্যালু, ঠিক আছে, ফেস ভ্যালু মানে হচ্ছে ফেস ভ্যালু আমরা জানি 7-এর 7, কিন্তু প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান তো এখানে দশমিক আছে, দশমিক না থাকলে হয়তো 700 হয়ে যেত, কিন্তু দশমিক থাকলে আমরা কি করব, একটা ডাউট, দশমিক থাকলে আমাদের কাজ কি, কটার পরে দশমিক আছে, এখানে কটি সংখ্যার পর দশমিক আছে, একটি সংখ্যার পর দশমিক আছে, তাহলে 7-এর নিচে একের পিঠে একটি শূন্য দিয়ে ভাগ, যদি 7টা 5-এর জায়গায় থাকতো তখন কি হতো, 7-এর নিচে একের পিঠে দুটি সংখ্যা, কারণ কি দশমিকের পরে 2 নম্বর ঘরে আছে, তাহলে দুটা শূন্য অর্থাৎ 100 দ্বারা ভাগ হতো। এখন একটি সংখ্যার পর দশমিকের পরে ফার্স্ট সংখ্যা, তাই 10 দিয়ে ভাগ, দ্বিতীয় ঘরে থাকলে 100 দিয়ে ভাগ, 2 এর জায়গায় 7 থাকলে 7-এর পরে 1000 দিয়ে ভাগ, আরেকটা শূন্য 1000 দিয়ে ভাগ, তাহলে এই ক্ষেত্রে কি বের হবে 0.7, তাই তো প্রত্যেকেই জানো ভাগ করতে, 7কে 10 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, একটা আগে দশমিক চলে আসবে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 0.7। এটা কি আমাদের
প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান। তাহলে এরপর যদি তোমাদেরকে দশমিক দিয়ে জিজ্ঞেস করে যে স্থানীয় মান আর প্রকৃত মানের মধ্যে পার্থক্য বা তফাৎ বা বিয়োগফল কত হবে, তখন তোমরা কি করবে, সবচেয়ে বড় কোনটা, সাতটা। তাহলে আমরা বিয়োগ করতে জানি তো, দশমিকের বিয়োগ, সাতের পরে কিছু নেই মানে 0 আছে, আর 0.7 অর্থাৎ 6.3। হলো না? হলো না? এইটুকু অঙ্ক শুধুমাত্র দশমিক দিয়ে দিয়েছে বলে অর্ধেক ক্যান্ডিডেট ছেড়ে দিয়ে চলে আসে। দু নাম্বার থাকে একটা অঙ্কে। তাহলে এই নিয়মটা আমাদেরকে জানা রইল। যদি শুধু আমাদেরকে স্থানীয় মান প্রকৃত মান জিজ্ঞেস করে সংখ্যা, তাহলে আমরা কি করব, আর দশমিক দিয়ে করলে আমরা কি করব। এরপর দেখতে চাইছি যে প্রত্যেকে বুঝতে পারলে না, ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারলে না সেটা কিভাবে দেখবো, আমরা একটা নতুন সংখ্যা দিয়ে দুই ধরনের অঙ্ক জিজ্ঞেস করব, ঠিক আছে। কিরকম, যেমন মনে করো আমি দিলাম তোমাদেরকে, যেমন মনে করে দিলাম আমি 76832। এইখানে যদি তোমাদের বলতো পিভি অর্থাৎ প্লেস ভ্যালু আর তোমাদের ফেস ভ্যালু অর্থাৎ এফবি, এই দুটোর পার্থক্য কত, এটা সিম্পল। আর তোমাদেরকে মনে করো ওই সংখ্যাটারই 7.6832, ওই সংখ্যাটিকে তোমাদের পিভি অর্থাৎ প্লেস ভ্যালু আর এফবি অর্থাৎ ফেস ভ্যালু, এই দুটোর মধ্যে ফারাক কোথায়। একই প্রশ্ন, কিন্তু এখানে দশমিক নেই, ওখানে দশমিক আছে, দুটো নিশ্চয়ই আলাদা উত্তর বেরোবে। এই ক্ষেত্রে তোমরা কি করবে, এখানে কিসের যে সংখ্যাটা কি দ্বারা যেটা আমরা বের করব, আমি বলে দিলাম 6 এর, এখানেও আমি বলে দিলাম 6 এর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর মধ্যে তফাৎ। প্রত্যেকেই পারবে, খাতায় নিজেরা ট্রাই করবে, পজ করে খাতায় নিজেরা ট্রাই করবে। যদি আগে দুটো জিনিস বুঝতে পেরে তো খাতায় নিজেরা ট্রাই করবে, পজ করে ভিডিওটা খাতায় নিজেরা ট্রাই করার পর উত্তর মিলাবে, যে উত্তর মিললো না মিললো না, ঠিক আছে। এরপর তোমরা কি করবে, তাহলে তোমরা প্রথমেই চলে আসবে তোমাদের প্লেস ভ্যালু অর্থাৎ পিভি তে। পিভি তে কি করবে, 6 এর পরে আমরা, দাদা বললো 6 এর পরে যটি সংখ্যা আছে ততই শূন্য, তিনটি সংখ্যা 1 2 3। ফেস ভ্যালু 6 নিজে, এটির বিয়োগ, প্রত্যেকে যদি এটা বেরিয়ে থাকে তাহলে তোমাদের ঠিক আছে। 6 থেকে 10 বলবে 4, হাত থাকলো 1, 9, হাত থাকলো 1, 9, হাত থাকলো 5, ঠিক আছে। এই দিকে কি হবে, এইদিকে 6 এর বলেছে, এইদিকে 6 এর বললে আমরা কি করব, আমরা জানি 6 এর প্লেস ভ্যালু অর্থাৎ আমাদের স্থানীয় মান, স্থানীয় মান আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ 6 কে 10 দ্বারা ভাগ, ঠিক আছে। আর ফেস ভ্যালু আমাদের 6 নিজে, ঠিক আছে। এরপর আমরা সিম্পল বিয়োগ করব, 6 থেকে 10 বলবে 4, হাত থাকলো 1, 5.4। তাহলে যাদের এই দুটো ঠিক বেরিয়েছে তারা জানবে আমরা প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর পার্থক্য বের করানো শিখে গেছি। এরপর শুধু কি এরকম পার্থক্য বের করতে দেয় না, এরকম শুধু পার্থক্য বের করতে দেয় না, আরো কিছু দেয়। তাহলে কি দেয় সেগুলো আমরা জানবো। ঠিক আছে, এই আমাদের প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। আর তোমাদেরকে সংখ্যা, হয়তো সংখ্যা চেঞ্জ করে দিলে মেইন টপিক এই দুটো, তোমাদেরকে হয় দশমিকে দেবে আর না হলে তোমাদেরকে সিম্পল অঙ্ক দেবে, এই দুটো বের করতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম টপিক। যদি কারো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে যে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছি না, অবশ্যই জিজ্ঞেস করবে। কারণ কি, তোমাদেরকে প্রত্যেকটার মানে জানতে হবে। মনে করো এখানে একটা সংখ্যা দিয়ে আছে 5 6 7 8 9, এই সংখ্যাটা তোমাকে মানে জানতে হবে। এই 5টার মানে তোমাকে জানতে হবে যে এটা শুধু 5 নয়, এটা হচ্ছে 50,000, ঠিক আছে। 1 2 3 4, 1 2 3 4। আর এই 6টা তোমাদেরকে মানে জানতে হবে যে এই 6টা শুধু 6 নয়, সরি, এই 6টার মানে হচ্ছে তোমাদের 6000। এই 7টা তোমাদের মানে জানতে হবে, এই 7টা তোমাদের মানে জানতে হবে যেটা শুধু 7 নয়, এটা হচ্ছে 700। এই 8টা তোমাদের মানে জানতে হবে যে এই 8টা শুধু 8 নয়, হচ্ছে 80। আর এই 9টা তোমাদের মানে জানতে হবে যে এই 9টা শুধু 9,
ঠিক আছে। এরপর এইখান থেকে এই সংখ্যাটা এসছে, এদের টোটাল অর্থাৎ মোট যোগফল হচ্ছে এই সংখ্যাটা 9 8 7 6 5, এইভাবে এই সংখ্যাটা উৎপন্ন। তাহলে যখনই তোমাকে জিজ্ঞেস করবে 7-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান 9 নিজে, তোমাকে যদি জিজ্ঞেস করে 8-এর স্থানীয় মান তখন হয়ে যাবে তোমাদের 80, তোমাকে 7-এর স্থানীয় মান 700, 6-এর স্থানীয় মান 6000 আর 5-এর স্থানীয় মান 50000। বুঝতে কোনো অসুবিধা? আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়, একদম ছোট ছেলেদের মতো যেভাবে বোঝানো যায় সেইভাবেই বোঝানো হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য। যে অঙ্কগুলো পড়ে একদম সোজা, দশমিকটা হয়তো অনেকে জানতে না, এইটা জানলো, দশমিকটা অনেকে জানতে না, তাহলে যাই হোক ক্লাসটা করে দুটো আমাদের জিনিস ক্লিয়ার হলো। নেক্সট যে আমাদের টপিক আছে সেটা হচ্ছে আমাদের এর পরের দিন আমরা করব, সেটা হচ্ছে আমাদের একক স্থানীয় মান বা ইউনিট ডিজিট। ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা যখন জেনে যাবে করার এনার্জিটাই আলাদা। বই খুঁজবে কোন বই থেকে করবো, কোন বই থেকে কোন প্রশ্নটা আছে ইউনিট ডিজিট থেকে আমরা বের করবো। অঙ্ক এরকমই, না জানা পর্যন্ত অঙ্ক প্রচুর কারো, জেনে গেলে চারদিকে খুঁজে বলবে কোথায় অঙ্ক আছে, আমি অঙ্ক বের করে উত্তর বের করবো। ভীষণ মজা লাগে অঙ্ক করতে। হ্যাঁ, তাহলে আজকে তোমাদের টপিক আমরা মোটামুটি সংখ্যা সম্বন্ধে একটা জ্ঞান ধারণা করলাম, ঠিক আছে, অল্প জ্ঞান, যে সংখ্যা কি হতে পারে, কোন কোন সংখ্যাগুলোকে কি বলে, কোন সংখ্যাগুলো কিভাবে চিনবো। তার সাথে সাথে আমাদের যে সংখ্যা তত্ত্বের প্রথম অধ্যায়, সেই অধ্যায়ে আমরা প্রকৃত মান স্থানীয় মানের জ্ঞান অর্জন করলাম। পরের দিন প্রকৃত মান স্থানীয় মানের দুটো অঙ্ক আমি বাড়িতে কাজের স্বরূপ খাতায় প্রত্যেকে করে আনবে, একটা দুটো অঙ্ক দেওয়া থাক, হয়তো কমেন্টে উত্তর বের করে এলে উত্তরগুলো কমেন্ট করে দিবে, দুই একজন যতজন বের করবে, যতজন দেখছো তারাই বলবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে বের করবে, ঠিক আছে, 7 5 7 9 4 3 2, এটা বের করবে 7-এর প্লেস ভ্যালু আর প্লেস ভ্যালুর মধ্যে ফারাক, ঠিক আছে। আর এখানে দশমিকের দিয়ে একটা অঙ্ক 8 8 4 9.321, ঠিক আছে। এইটা তোমরা বের করবে বের করবে 0 2 এর প্লেস ভ্যালু আর প্লেস ভ্যালুর ফারাক, ঠিক আছে। এই দুটো অঙ্ক হোমওয়ার্ক, প্রত্যেকে চেষ্টা করবে উত্তর বের করে কমেন্ট করা, ঠিক আছে। এই দুটো সংখ্যার 2 এর প্লেস ভ্যালুর ফেস ভ্যালু পার্থক্য আর 7-এর প্লেস ভ্যালুর ফেস ভ্যালু পার্থক্য, ঠিক আছে। এখান থেকে বের করবে, উত্তর কমেন্ট করবে। আজকের মতো ক্লাসটা বড় করছি না, এত দূরই। আশা করি যদি কিছু ভালো লাগছে ভিডিও এই ক্লাস দেখে, তোমাদের মনে হয় যে আমরা মোটামুটি ক্লাস থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারছি, আমাদের কাজে লাগবে পরীক্ষাতে নেক্সট টাইম, তাহলে অবশ্যই ক্লাসের সঙ্গে থেকে পুরো ক্লাসটা করার চেষ্টা করবে। এমনকি খাতায় যেগুলো লিখতে বলা হচ্ছে সেগুলো প্রত্যেকে খাতা করে খাতায় লিখবে। আশা করি অনেক সুবিধা হবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। আর যে বন্ধুরা গ্রুপ স্টাডি তো করো, গ্রুপ স্টাডির সাথে যে বন্ধুরা একে অপরের সাহায্য করতে চাও, যে আমিও খাটছি ও জানে না হয়তো, প্রত্যেকের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে প্রচুর পরিমাণ লোক এই ভিডিওটা দেখে, এখান থেকে সাহায্য পায়, আর এই সাহায্য পেয়ে তারা সবাই চাকরি পায়। হ্যাঁ, চাকরি ছাড়া কিছু করার নেই, অনেক কষ্টের ফল এই ভিডিও। হ্যাঁ, তোমরা তোমাদের জন্যই করা, প্রত্যেকেই দেখবে, সঙ্গে থাকবে অবশ্যই। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, পরিবারের সাথে থেকো। জয় হিন্দ। এই পর্যন্ত।